বিকেলে বাড়ির উঠোনে খেলায় মেতে থাকার কথা যে মেয়েটির, সে আজ পানিবন্দী। ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা কিশোরীর নিস্তব্ধ চোখ যেন বলে দিচ্ছে এই বন্দি জীবন আর ভালো লাগছে না। সড়কের উপর চলছে নৌকা। চলতে চলতে চোখে পড়ে ঘরের দরজায় চুপটি করে বসে আছে আরও দুজন শিশু। আজ নেই তাদের কোলাহল, নেই বৃষ্টির দিনে মাঠ জুড়ে ছুটে বেড়ানো। কারণ শুধু বাড়ি নয়, মাঠটাও এখন দখলে নিয়েছে বন্যার পানি। কয়েকদিন ধরেই বন্ধ বিদ্যালয়ও। বন্যার পানিতে ডুবে আছে হাজারো পরিবার। সেই চিত্র তুলে ধরতে আমরা যাই চকরিয়ার কাকারা ইউনিয়নের বিভিন্ন এলাকায়। যে পথ দিয়ে একসময় মানুষ হেঁটে চলাচল করত, আজ সেখানে চলছে নৌকা। চারদিকে শুধু পানি আর পানি। মাঝে মধ্যে মনে হয় যেন কোনো সড়কে নয়, নৌকা চলছে নদীর বুকেই। চলতে চলতে চোখে পড়ে আরেকটি দৃশ্য। এক শিশুর হাতে খাবারের প্যাকেট। ক্ষুধায় কাতর পানিবন্দী বাবার জন্য খাবার নিয়ে আসছে সে 8 কিলোমিটার হেঁটে। আব্বুর জন্য বাদ নিছি। আব্বুর জন্য বাদ নিছেন? হ্যাঁ। কোথা থেকে নিছেন? পাশে একাল থেকে। ফাঁসি একালে অনেক দূর থেকে? হ্যাঁ। এটাকে বাসা থেকে নিয়ে আসে নাকি হোটেল থেকে? বাসা থেকে, আমার ফুফির বাসা থেকে। আরও একটু এগোতেই নৌকা দেখে ছুটে আসেন এক ব্যক্তি। চোখে মুখে একটাই প্রত্যাশা, হয়তো ত্রাণ এসেছে। সে আশাতেই এগিয়ে আসেন আমাদের কাছে। পানি বাড়তেই আশ্রয়কেন্দ্রে চলে যান এই প্রবীণ। ফিরে এসে দেখেন ঘরের সব কিছুই তছনছ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকায়ও যেন আজ শুধুই হাহাকার। আমি আর একলা ফেলায় আমি অন্যের দিকে চলে গেলে রাস্তা রোডে কাটে পাহাড়ে গেলাম। পাহাড়ে তো এখন আসি দেড়ে কিছু সবগুলো ভাঙ্গি চুরি নিয়ে লিখেছে। এটা আমাদের একটা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা হয়ে আমরা যেভাবে এটা অবহেলিত আছি, এখনো এটা আসলে কাম্য নয়, মোটে কাম্য নয়। এটা আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী এটা কানে পৌঁছায়। সুপ্রিয়, পানির সংকট, খাবারের অভাব, সব মিলিয়ে দুর্ভোগ চরমে। সরকার ত্রাণ দেওয়ার কথা বলছে, কিন্তু সে ত্রাণ কার ঘরে, কার পাতে পৌঁছাচ্ছে, এমন প্রশ্নই তুলছেন পানিবন্দী মানুষ। কারণ তাদের অনেকের কাছেই এখনো পৌঁছায়নি কোনো সহায়তা। সরোয়া সাকিব, বেনুয়া নিউজ।